নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি 3টি শেয়ার নিয়ে আলোচনা করব যেগুলির দাম 50 টাকার কাছাকাছি এবং তাদের আগামী দিনে ভালো পারফরমেন্স আসতে পারে ডিউ টু হাই এবং গুড ফান্ডামেন্টাল পজিশনে আছে এবং স্টকগুলি প্রচুর নিচে পড়ে গেছে। সেই কারণে সেই স্টক নিয়ে আমরা আলোচনা করব। 3টি স্টক এছাড়া আরও 4টি স্টক যেগুলি আপনারা জানতে চেয়েছেন কমেন্ট সেকশনে, সেগুলিও বলবো। সেই 4টি স্টকের মধ্যে থাকবে ইরিডা, বালু ফোর্জ, ওলা ইলেকট্রিক, জি মিডিয়া কর্পোরেশন। এই 4টি স্টক নিয়ে আমি আপনাদের বলে দেবো আপনারা যেগুলি জানতে চাইছেন। এছাড়া আরও 3টি স্টক নিয়ে আমি আলোচনা করব যেগুলি প্রচুর পড়ে গেছে অথচ ফান্ডামেন্টালি খুব স্ট্রং আন্ডার ভ্যালুড স্টক। আপনারা নিশ্চয়ই ফলো করেছেন যে এফআইআই কিছুদিন হলো একটু জাস্ট বাইং মোডে ফিরেছে এবং 2 সেপ্টেম্বর অর্থাৎ গতকাল 1735 কোটি টাকা বাই করেছে। 30 আগস্ট 5318 কোটি এবং 29 আগস্ট 3260 কোটি। এইভাবে মোটামুটি একটা বাই পজিশনে অল্প হলেও মন্দের ভালো ফিরেছে। ডিআই তো কন্টিনিউ বাইয়ে আছে, তার মধ্যে 30 তারিখে 3000 কোটি টাকা বেশি সেল করেছিল। এটা হচ্ছে এফআইআই ডিআইয়ের বাইং পজিশন। এরপরে আজকের মার্কেট সাইডওয়েজ মোটামুটি চলছে, খুব একটা মার্কেট ভালো নয়, মানে অপশান কল বাইয়ে খুব একটা প্রফিট করা যাচ্ছে না। ইন দ্য মানিতে যে কাজগুলি করছি আমরা সেগুলিতে ভালো প্রফিট হচ্ছে। আজকে দেখেছেন নিফটি ফার্মা একটা ভালো পজিটিভে আছে, নিফটি মিড সিলেক্ট একটু পজিটিভে আছে, নিফটি এফএমসিজি পজিটিভে আছে, নিফটি আইটি পজিটিভে আছে, রিয়েলিটি পজিটিভে আছে। সবথেকে উল্লেখযোগ্য হলো নিফটি মিডিয়া আজ প্রচুর পড়েছে, নিফটি মেটালও প্রচুর পড়েছে এবং পিএসইউ ব্যাংক এগুলি সব পড়েছে। তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের একটা মার্কেট স্ট্যাটিস্টিক্স আপনাদের বললাম। এরপর যে স্টকগুলি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যে 4টি স্টক বললাম, ইরিডা, জি মিডিয়া, বালু ফোর্জ এবং ওলা ইলেকট্রিক। ওলা ইলেকট্রিক নতুন এসেছে, আপনারা সেগুলি জানেন। এদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বলে দেবো, প্লাস ফান্ডামেন্টালের কিছুটা করে পজিটিভ নেগেটিভ পজিশন আমি বলে দেবো। তো যারা 15 সেপ্টেম্বরের ব্যাচে ক্লাস করতে চান, যেটা অফলাইন ব্যাচ শুরু হচ্ছে, এবং যারা অক্টোবরের 28 তারিখ যারা ক্লাস করতে চান সেটা অনলাইন ব্যাচ শুরু হবে, তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। বারবার ফোন করলে সবারই অসুবিধা হয়, হোয়াটসঅ্যাপে যদি আপনারা জানেন খুব ভালো হয়, ঠিক টাইম মতো আপনাদের অ্যান্সার দিয়ে দেবো। একটু কল কম করার চেষ্টা করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগটা বেশি করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন, যেখানে একটি করে ছোট্ট স্টক বলে দিই এবং যেটা খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়। টেলিগ্রাম চ্যানেলেও হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে যোগাযোগ করতে পারেন। এটি একটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল। এখন আপনাদেরকে যে স্টকগুলি আমি দেখাবো সেটা ধরুন ফার্স্ট জি মিডিয়া। এই যে স্টকটি, এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে জি মিডিয়া, এর ডেপ্ট 1-এর নিচে আছে, ডেপ্টটা একটু কম, এর কিন্তু বেশিরভাগই সব নেগেটিভ, দাম মাত্র 13 টাকার কাছাকাছি। কিন্তু আমরা যদি দেখি বাস্তবিক ক্ষেত্রে এর কন্টিনজেন্ট লায়াবিলিটি 486 কোটি, আরওই ভীষণ কম, প্রমোটার 3 বছরে 14% হোল্ডিং মাইনাস করেছে, এগুলি সব নেগেটিভ। আর প্রমোটার হোল্ডিং 1%-এরও নিচে, 0.84 এরকম সামথিং হবে। অর্থাৎ জি মিডিয়া কর্পোরেশন সব কিছুই নেগেটিভ। এর সাপোর্ট লেভেল হবে 12 টাকা 88 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল হবে 14 টাকা 21 পয়সা জি মিডিয়া। এরপরে যে স্টকটি নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক। এটি নতুন এসেছে, আপনারা জানেন কয়েকদিন হলো। এটা হাই থেকে বেশ টানা কিছুদিন পড়ছে, এটা হাই গেছিলো 157 টাকা 40 পয়সা, তারপরে ধীরে ধীরে এটা পড়ে যাচ্ছে। এই ওলা ইলেকট্রিকেরও প্রচুর লস আছে। আচ্ছা, আমি পজিটিভ পয়েন্টের মধ্যে বলে দিই, সেলস একটু বেড়েছে আর এর ফেস ভ্যালু 10, এই দুটি পজিটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্টটা হচ্ছে কোম্পানির যদি আমরা লস দেখি এবং লস কিভাবে বাড়ছে, লস বেড়েই যাচ্ছে। 3 বছর আগে 784 কোটি লস ছিল, গত বছর
1472 কোটি, আর লাস্ট ইয়ারে অর্থাৎ যেটা গত বছর হলো 1584, তার মানে 784, 1472, 1584, অর্থাৎ ধীরে ধীরে এই ওলা ইলেকট্রিকের লস বেড়েই যাচ্ছে। এর সাপোর্ট লেভেল হবে 108 টাকা 16 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 133 টাকা 14 পয়সা এই ওলা ইলেকট্রিক। এরপরে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বালু ফোর্জ। এই স্টকটি প্রচুর বেড়েছিল। এই বালু ফোর্জের আমরা যদি একটু পজিটিভ নেগেটিভ চিন্তাভাবনা করি ফান্ডামেন্টালি, এর পজিটিভ হলো কোম্পানি ডেট ফ্রি এবং প্রমোটার লাস্ট কোয়ার্টারে 1% হোল্ডিং বাড়িয়েছে, ফেস ভ্যালু 10। এগুলি হলো এর একটা পজিটিভ পজিশন। নেগেটিভ পজিশন হলো এটা কোনো ডিভিডেন্ড দেয় না। গত অ্যাকচুয়ালি লাস্ট কোয়ার্টারে এফআইআই এবং ডিআইআই এবং পাবলিক তিনজনেই মাইনাস করেছে, সেটা প্রমোটার বাই করে নিয়েছে। আর বুক ভ্যালু ভীষণই কম। এই বালু ফোর্জ এই স্টকটি যদি আমরা দেখি, সাপোর্ট লেভেল দেখছি আমরা 716 টাকার কাছাকাছি, আর রেজিস্ট্যান্স লেভেল আছে 815 টাকা 30 পয়সা। এটার নাম হচ্ছে বালু ফোর্জ। তারপরে স্টকটি আছে ইরিডা। আপনাদের আরেকটি কথা বলে রাখি, আপনারা স্কিপ করে করে ভিডিওগুলি দেখেন বলে আপনাদের দেখতে অসুবিধা হয়, যাতে করে আপনারা বলেন নামগুলি ডিসপ্লে করে দিলে ভালো হয়। আমি কিন্তু নামগুলি 2বার 3বার করে বলি, তাতে অসুবিধা হওয়ার কোনো কথা নয়। হ্যাঁ, সবসময় নাম দেওয়া যায় না। এই ইরিডা IREDA ইরিডা স্টকটির আপনারা সবাই পরিচিত, এটি একটি পাবলিক সেক্টর ইউনিট, দাম চলছে 238 টাকা। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, এর ভালো প্রফিট গ্রোথ আছে এবং সেটা হচ্ছে CAGR 33.9% লাস্ট 3 ইয়ার। এফআইআই স্টেক বাড়িয়েছে লাস্ট কোয়ার্টারে। তো নেগেটিভ হলো কোম্পানি কোনো ডিভিডেন্ড পে করে না, বুক ভ্যালু খুব কম, মাত্র 31, ডিআইআই কমেছে এবং PE প্রচুর বেড়ে গেছে। এই ইরিডা IREDA ইরিডার সাপোর্ট থাকছে 234 টাকা 36 পয়সা, রেজিস্ট্যান্স থাকছে 271 টাকা 14 পয়সা। এই 4টি স্টক আপনাদের যেগুলি জানতে চেয়েছেন বলে দিলাম। এরপরে যে স্টকগুলি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলি আন্ডার ভ্যালুড স্টক এবং ফান্ডামেন্টালি বেশ স্ট্রং, সেই স্টকগুলি আপনাদের আমি দেখাবো। প্রথম যে স্টকটি আমি দেখাবো সেটা হচ্ছে HMA অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। এই HMA অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এই স্টকটির প্রাইস চলছে 51 টাকার কাছাকাছি। এর ডেপ্ট খুব বেশি নেই, একের নিচে 0.79, ROE খুব ভালো 29%, ROCE 24, EPS 25, বুক ভ্যালু প্রায় 100-র কাছে। দেখুন, বুক ভ্যালু 100, স্টকের দাম চলছে 50-এর কাছাকাছি, ফেস ভ্যালু 1। তারপর প্রমোটার হোল্ডিং আছে খুব ভালো 84%, এফআইআর কাছে দেখুন 5.29%, ডিআইআর কাছে 0.03%। এটার নাম হচ্ছে HMA অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটি একটি আন্ডার ভ্যালুড স্টক এবং দারুণ বুক ভ্যালু, প্রমোটার এফআইআর ডিআই খুব সুন্দর, HMA অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। তারপরে যে স্টকটি বলবো সেটা হচ্ছে NACL ইন্ডাস্ট্রিজ। NACL ইন্ডাস্ট্রিজ এটির দাম চলছে 54-55 টাকার কাছাকাছি। এর ডেপ্ট আছে 1.18, একটু বেশি, ROE আছে মোর দ্যান 17%, ROCE 15%, EPS আছে 5-এর কাছাকাছি, বুক ভ্যালু 29-এর কাছাকাছি, ফেস ভ্যালু 1। কোম্পানি সামান্য পরিমাণ ডিভিডেন্ড দেয় এবং প্রমোটারের কাছে আছে 63.65%, এফআইআর কাছে আছে 0.31% এবং ডিআইআর কাছে আছে 0.89%। এই স্টকটিও খুব ভালো। এই স্টকটির নাম NACL ইন্ডাস্ট্রিজ। আরেকটি স্টক নিয়ে বলবো, সেটার নাম হচ্ছে উদয় শিবকুমার ইনফ্রা। উদয় শিবকুমার ইনফ্রা এই স্টকটির দাম 56, 57, 58 এরকম চলছে। এই স্টকটির ডেপ্ট 0.35, ডেপ্ট খুব কম আছে, ROE মোর দ্যান 15%, ROCE 16%-এর উপরে, EPS প্রায় 3, বুক ভ্যালু 26, ফেস ভ্যালু 10। এটার কিন্তু স্প্লিট করার সম্ভাবনা আছে, ফেস ভ্যালু 10। প্রমোটারের কাছে আছে 65.94%, দুর্দান্ত প্রমোটারের কাছে হোল্ডিং আছে। এফআইআর কাছে আছে 0.12%,
ডিআই কিন্তু এই স্টকটিতে নেই। তাহলে আমি যে তিনটি স্টক বললাম, এইচএমএ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, এনএসিএল ইন্ডাস্ট্রিজ, উদয় শিবকুমার ইনফ্রা লিমিটেড। যারা 15ই সেপ্টেম্বরের ব্যাচে ক্লাস করতে চান, যেটা শুরু হবে রবিবার সকাল 10টা থেকে 1:30 অবধি চলবে, এবং 29শে অক্টোবর যারা ক্লাস করতে চান সেটা হবে অনলাইন, আর 15ই সেপ্টেম্বর হবে অফলাইন। এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং এখানে চার্ট প্যাটার্ন সমস্ত কিছু দেখানো হয়। লাইভ মার্কেটে স্টক সিলেকশন, কিভাবে আমরা ইন্ট্রাডে, সুইং এবং অপশন মার্কেটে কাজ করব, সেই সমস্ত কিছু দেখানো হয় লাইভ মার্কেটে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যারা ভিডিওটি প্রথম দেখছেন, চ্যানেলটি নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা কমেন্ট সেকশানে ইউটিউবে শেয়ার জানার আছে তারা একটু জানাবেন। আর একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিউ প্রচুর হয় কিন্তু কেউ এটাকে অ্যাকচুয়ালি যেটা অনেকেই দেখেন কিন্তু এটাকে লাইক করেন না। যদি সম্ভব হয় একটু কাইন্ডলি লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।